হ্যালো এভরিওয়ান, আমি আজহার। আমার একটা টেক রিভিউ চ্যানেল আছে, যেটা আমি অলমোস্ট আজ থেকে প্রায় আরো ১০ বছর আগে বানাইছিলাম। কিন্তু ওইটা কন্টিনিউ করা হয় নাই, অথবা কন্টিনিউ না করার পেছনে অনেকগুলা কারণ আছে। যেমন আমি এডিটিং খুব ভালো একটা পারি না। কিন্তু আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে প্রচুর গ্যাজেটস কিনা। বছরে মনে হয় ১২-১৩টা ফোন চেঞ্জ করার একটা বাজে অভ্যাস নিয়ে জন্মাইছি। সো এখন যেটাতে ভিডিও করতেছি এটা হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স। আর যার ভিডিও করতেছি, যে মহাশয়, তার নাম হইতেছে মোটরোলা এইচ 70 ফিউশন। সো এইটা নিয়ে দেখলাম যে খুব বেশি একটা ভিডিও নাই ইউটিউবে। সো মোটরোলা ইউজার্স কমিউনিটি অফ বাংলাদেশে ঢুকেও দেখলাম একজন লোক বলতেছে যে কেউ এটার নিয়ে কোনো রিভিউ নিয়ে কেমন ইউজার এক্সপিরিয়েন্স এটা জানানোর জন্য। সো এই কারণে ভিডিওটা বানাইলাম খাটের মধ্যে শুয়া শুয়া। আজকে শুক্রবার, দুপুরে ভাত টাত খায়া ভাবলাম যে একটা ভিডিও বানায় ফেলাই। তো ভিডিও তেমন বড় করার মতো কিছু নাই। ফার্স্ট এটার কাভারটা একটু খুইলা নেই। এই যে এটা একটা প্লাস্টিক ফুল বডি প্লাস্টিক, বাট একটা ম্যাট টাইপ একটা ফিনিশ দেওয়া হয়েছে পেছনে। কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা কিছুদিন চালানোর পর এটা ময়লা হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গায় একটা রিঙি বক্সের ভিতরে এটা সেট করা হয়েছে ক্যামেরা গুলো। আচ্ছা, তারপর পাওয়ার বাটন, ভলিউম রোকার্স গুলো এই পাশে আছে। অলওয়েজ অন ডিসপ্লে আছে, দেখা যাইতেছে। এখন আসে ফিঙ্গারপ্রিন্ট ফাস্ট, এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নাই। অনেকে আল্ট্রাসনিক বলে চিল্লায় ফর হায়ার সিকিউরিটি, ব্লা ব্লা ব্লা। বাট ওইটা অ্যাকচুয়ালি এটার যেই লেভেলের ইউজার, মানে যে রেঞ্জের ইউজারের মানুষেরা ইউজ করবে, তাদের আমার কাছে মনে হয় না খুব বেশি একটা দরকার পড়বে আল্ট্রাসনিক কি বলে ফিঙ্গারপ্রিন্ট। আর আল্ট্রাসনিক একটা ভেজালও আছে। আপনি গ্লু দিয়ে যদি উপরে গ্লাস লাগান, যেটা একটা কার্ভ ডিসপ্লে, তাইলে দেখবেন যে আবার ফিঙ্গারপ্রিন্ট কাজ করতেছে না, একদম থিন টাইপের গ্লাস লাগাইতে হয়। তো ওইটা আরেকটা ভেজাল। তো আমি এখন একটা পলি লাগাই নিছি, কারণ এটার সাথে বক্স আনবক্স করার পর আমি দেখি যে এটার ডিসপ্লের উপর সাধারণত পলি লাগানো থাকতো আগের ফোনগুলোতে। এটাতে কোনো পলি টলি কিছু লাগানো নাই। সো একটা ২০০ টাকা দিয়ে একটা কাভার কিনছি, আর ১০০ টাকা দিয়ে পলি লাগাইছি। এই হলো ইনভেস্টমেন্ট। আর আমারটার ১২৮ ভ্যারিয়েন্ট, আমার দাম পড়ছে ৩৪,০০০ টাকা। কিনছি আমি কুমিল্লার একটা লোকাল মার্কেট থেকে। এই এবার আসি যে ডিসপ্লে কোয়ালিটি জোস। মানে 1.5K অ্যামোলেড ডিসপ্লে, জোস। স্পেসিফিকেশন আপনি জিএসএম এরিনাতে গেলে দেখতে পারবেন। সো এটার বইলা সময় নষ্ট করার লাভ নাই, বাট ডিসপ্লে জোস। একটু ওভার স্যাচুরেটেড কালার প্রডিউস করে। আমি এটারে এখন আই কেয়ার মোড দিয়ে রাখছি। কিন্তু যদি আমি ভিভিড মোডটা দিয়ে ফেলি, কালার গুলো খুব পাঞ্চি হয়ে যায়, রেডটারে একদম কটকটে লাল লাগে। সো ওইটা আমার ভাল লাগে নাই। তো আরেকটা অপশন আছে রেডিয়েন্ট, ওইটা আমি পিক করছি। আর ন্যাচারাল দিলে ওই যে এখন আইফোনের মধ্যে যেরকম ন্যাচারাল কালার শো করে না, ওরকম শো করে। সো ওইটা আবার বেশি মেদা মেদা লাগে, ভাল লাগে না। এবার আসি ইউজার এক্সপিরিয়েন্স গুড, নট ব্যাড। ইও ভালো, আপনার কি বলে, ইউআই স্মুথ আছে। কিন্তু কাস্টমাইজেশন অন্যান্য গুলার চেয়ে একটু কম। যেমন স্যামসাং এর ওয়ান ইউআই অনেক ভালো, আমার কাছে মনে হয়েছে বেস্ট, নাম্বার ওয়ান। এই ওয়েটের আমি রাখবো হয়তো ৪ বা ৫ নাম্বারে। অনারের যেটা, ওইটাও ভালো লাগছে আমার। হ্যাঁ, অক্সিজেন ওয়েসও ভালো, বাট এইটাতে একটু এদিকে সেদিকে মাঝে মাঝে একটু স্টার্টার করে। হ্যাঁ, মাঝে মাঝে একটু আটকায় যায়, এরকম একটা সমস্যা আছে। বাট ওইটা কোনো মেজর ইস্যুস না। আমার iOS 26 পয়েন্ট লাস্টে যেটা আসলো 6.4.2 আই গেস, ওইটার মধ্যেও সেম ঝামেলা হয়, টুকটাক এদিক সেদিক আটকায়। আর এটা তো মাত্র ৩৪,০০০ টাকা দাম। সো এটা হইতেই পারে। এখন কথা হচ্ছে এটার স্পিকার কোয়ালিটি ডুয়াল স্টেরিও স্পিকার আছে, কোনো বেজ নাই, ক্যাটক্যাটে সাউন্ড দিবে, বাট লাউড এনাফ, শুনতে পারবেন সবকিছু। কল কোয়ালিটি ভালো। কেউ একজনের কমেন্ট করতে দেখলাম যে কল কোয়ালিটির ঝামেলা হয়। আমারটাতে কোনো কল কোয়ালিটি রিলেটেড কোনো ইস্যুস নাই। রুমের যে কোনো প্রান্তে আমি ঘরের ভিতরে থেকে ফোন রিসিভ করতে পারি, কোনো সমস্যা হয় না। কল কোয়ালিটি গেল, নেটওয়ার্ক রিসেপশন ভালো, অত ভালো না।
আইফোনের রুমের যে কোনাতে বসে আমি মোবাইল লেন্সের একটা গেম খেলি, ওখানে নেটওয়ার্ক পাই ফুল, কিন্তু এই সেটটাতে ওইখানে গেলে নেটওয়ার্ক একটু বাইরে বাইরে করে পিংপাট করে বাইরে যায়। সো তখন বুঝতে পারলাম যে এটাতে ঝামেলা আছে। হ্যাঁ, নেটওয়ার্ক সব জায়গায় সেম, সে মানে অত স্ট্রং না। ওকে, এটা গেল। তারপর হচ্ছে গেমিং। গেমিং আমি তো খুব বেশি গেম খেলি না। আমার এখানে কিছু গেম ইনস্টল করা আছে, যেমন আমি ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলি, বয়স হয়ে গেছে এখন আর অন্য গেম খেলা হয় না। ই ফুটবল খেলি, মোবাইল লেন্স খেলি, এগুলো সবগুলো ফ্ললেস চলছে, খুব বেশি আটকা নেই। তবে মোবাইল লেন্স গেমটাতে আমি ফ্রেম রেট যখন হাই করে আলট্রা করে দিলাম, তখন দেখলাম যে ইন্টেন্স মোমেন্টে যখন 4 5 6 জন একলে বাইরে বাইরে করতেছি, ওই টাইমে দেখা যায় যে আটকায় যায়। এটা একটা ঝামেলা হইলো। কিন্তু ফ্রেম রেটটা যদি আমি সুপারে নিয়ে আসি, মানে আল্ট্রার চেয়ে এক স্টেপ নিচে নিয়ে আসি, তাইলে সুপার না, ওটা মনে হয় এইচডি কিছু একটা হইতে পারে। যাই হোক, তখন খুব ফ্ললেস কাজ করে। এই হইলো ইয়ার কথা, গেমিং এর কথা। কিছু টুকটাক পাইরেটেড অ্যাপসও চালাই, ভালোই চলতেছে। ওভারঅল ভালো। ও, আমারটা 7000 mAh ব্যাটারি। বাপ রে বাপ, এটা তো ব্যাটারি শেষ করতে পারি না, সারাদিন চালাই আমি এটা। আমার আরামসে 1.5 থেকে 2 দিন চলে যায়, কোনো সমস্যা হয় না। আমারটার প্রসেসর মনে 7s Gen 4, যেহেতু আমি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট চালাই। এখনো পানিতে চুবান হয় না, কিনলাম 1 সপ্তাহ হইছে। এখনো পানি পুনি ছিটা খায় না, এসব বুঝতে পারতেছি না কিরকম। তবে স্পেসিফিকেশনের মধ্যে দেখছি তার অনেকগুলো রেটিংস আছে, IP69 এর রেটিং আছে। এবার আসি ক্যামেরা। ক্যামেরা ভালো, ক্যামেরা খারাপ না। ক্যামেরাতে রাতের বেলা একটু ডিটেলস লস করে, দিনের বেলা প্রপার লাইটিং পাইলে ভালো ছবি তোলে। কর্নার গুলোতে অনেক ইউটিউবার দেখি যে কর্নারে জুম করে দেখা একটু ডিটেল লস হয়েছে, কিন্তু রিয়েল লাইফে কে এমনি খুঁটায় খুঁটায় দেখে? আমার মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে। কারণ আমি আমার ওই আইফোন দিয়ে ছবি আপলোড করে করলে মানুষ ভাবে যা, এটা দিয়ে আপলোড করলে ভাবে তা। এখন মানুষ সুন্দর হইলে যে কোনো ক্যামেরা দিয়ে ছবি তুলে হাতারে সুন্দর লাগবে। এখন আমি যদি সুন্দর না হই, তাহলে আমার আর যে ক্যামেরা দিয়ে ছবি তুলি কেমনে সুন্দর লাগে। আচ্ছা, যাই হোক, এত পটপট করে লাভ নাই। এটা গেল। ইউটিউব মিউজিক ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে। আম, আমি ইউজ করি, ইয়ারবাডসও ইউজ করি, বা ওই যে অ্যাপেলের টাইপ সি যে ইয়াটা আছে, ওয়ার্ড কেবল ইয়ারফোনটা আছে, ওইটাও ইউজ করি। সাউন্ড আউটপুট খুব ভালো, আরাম পাই শুনে। আর সেটটার বিশেষত্ব হচ্ছে সেটটা পাতলা, সাইডগুলো কার্ভ হওয়ার ফলে ধরে আরাম পাওয়া যায়। রাউন্ডি শেপ তো, ধরে গ্রিপটা আরাম পাওয়া যায়, হাতের মধ্যে ওই যে কোনাগুলো লাগে ব্যথা লাগে না। সো এইটা একটা আরামদায়ক দিক। আর বাদ বাকি মোটামুটি সব ওকে। 34,000 প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার আর কি আশা করতে পারি আমি? হয়তো এটা যখন যদি 30,000 টাকাও হইতো, তাইলে আর একটু বেটার হইতো হবে। আই গেস এটা এক সময়, এখন তো সবকিছুর দাম বাড়া, কিছুদিন পর হয়তো দাম কইমা আসতে পারে। সো এই হইল মোটরোলা এজ 70-র আনকাট র রিভিউ। আমার অনেস্ট অপিনিয়ন হয়েছে, এই বাজেটে সেটটা আমার খুব ভালো লাগছে। আমি চালায় মজা পাইছি। আম, আরামদায়ক সেট। কারো যদি শখ থাকে এটা কিনতে পারে, রেকমেন্ডেড, খারাপ না। ঠিক আছে।